নাই। ওকে ওকে, সো গেলাম আমরা ইতে, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাডস। আমরা আগে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস করছিলাম, বাট পিন্টারেস্ট অ্যাডস এর ক্লাস করা হয় নাই। তো আমরা আজকে ক্লাস হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাডস। আমরা নরমালি যেরকম যদি ইতে ঢুকে আমরা যদি সার্চ বারে গিয়ে লিখি যে পিন্টারেস্ট অ্যাডস, এই পিন্টারেস্ট অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস লিখে এন্টার দিলে, পিন্টারেস্ট অ্যাডস লিখে এন্টার দেওয়ার পরে তারপর আমাদের এরকম একটা সাজেশন আসবে। তো নরমালি হচ্ছে আমরা যে পিন্টারেস্ট অ্যাড লেখাতে ক্লিক করব, এন্ড দেন এখানে হচ্ছে আমার যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকার কারণে এটা একটা ড্যাশবোর্ড চলে আসছে, ওভারভিউ চলে আসছে, বাট আপনাদের যাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না তাদের ওভারভিউ চলে আসবে না, তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বুঝে আসছে আমার কথা? তারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। এন্ড দেন আমরা নরমালি হচ্ছে এই এখানে ক্লিক করে এই যে পিন্টারেস্ট ম্যানেজারে আসছি, তারপরে হচ্ছে এখানে ক্রিয়েটে এসে ক্রিয়েট পিন ফর অ্যাডস এটা তো দিব না, অ্যাডস এ ক্লিক করে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। আমি আবারও বলছি, এই অ্যাডস এ ক্লিক করে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব, তারপর হচ্ছে একটু ওয়েট, হ্যাঁ এই যে এখানে চলে আসছে, এখানে হচ্ছে আমরা এই যে ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করব এন্ড দেন গেট স্টার্টেড দিব। একটু ওয়েট করব আমরা। এই যে এখানে আমরা বরাবরের মতোই সব মার্কেটিং এর মতো হচ্ছে এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনসাইডেশন, কনভারসেশন, ভিডিও ভিউজ এগুলো চলে আসছে নরমালি। তো আমরা যদি হচ্ছে ভিডিও ভিউজ আমরা কনভারসেশনে দিলাম, সেটআপ কনভারসেশন ডেটা, হ্যাঁ আমরা কনভারসেশনে দেওয়ার পরে নরমালি কনভারসেশন মানে কি, কেউ কি জানে কনভারসেশন মানে কি? কথা বলা, একজনের সাথে কথা বলা। হ্যাঁ এই তো মোস্তালি ভাই খুব ভালো পারতেছে, যা কিভাবে চালান। তো কনভারসেশন মানে হচ্ছে যেটা বলা কথা বলা, দ্যাটস ইট। এখানে কি আসতেছে? আচ্ছা, ক্যাম্পেইন নেম, আচ্ছা এখানে হচ্ছে আমরা কনসাইডেশনটাই দিলাম, হ্যাঁ কনসাইডেশন এটাই দিলাম, এন্ড দেন ক্যাম্পেইন নেমটা দিলাম, ক্যাম্পেইন নেমটা দিয়ে আমরা কনসাইডেশন, কনসাইডেশন অ্যাডস, কনসাইডেশন ads for ads for consolidation ads for b BATTH batch 4। তো এবার হচ্ছে ক্যাম্পেইন বুকিং রেফারেন্স পারচেজ অর্ডার, তো এটা আপাতত আমাদের লাগতেছে না। এন্ড দেন এটা থাকবে ক্যাম্পেইন স্ট্যাটাস থাকবে অ্যাক্টিভ, আর অলওয়েজ অ্যাক্টিভ থাকবে এটা। তারপর ক্যাম্পেইন বাজেট শিডিউল এটা লাইফ টাইম, তারপর হচ্ছে ডেইলি। তো এখানে লাইফ টাইমের বিষয়টা হচ্ছে যে লাইফ টাইমের বিষয়টা এখানে বেস্ট পারফরম্যান্স মানে লাইফ টাইম দিলে একটা ভালো পারফরম্যান্স পাওয়া যায়। তো এখানে হচ্ছে এটা রিকমেন্ড করছে, তো আমরা লাইফ টাইম বাজেটটাই দিলাম। এন্ড দেন লাইফ টাইম বাজেটটা আমরা কত দিব, আমরা যদি নরমালি দিই $300, $300 দিয়ে দিলাম নরমালি। এন্ড দেন ক্যাম্পেইন শিডিউল রান, ক্যাম্পেইন শিডিউলটা যদি আমরা দিই তাহলে মানে কত তারিখ দিয়ে ক্যাম্পেইনটা স্টার্ট হবে। ক্যাম্পেইন আমরা যেরকম সব ইতে ক্যাম্পেইন করতেছি না, এগুলাই মূলত সেম এটার মতো। তো আমরা 2 তারিখ থেকে স্টার্ট করলাম এত এত সামথিং, তারপর আমরা কন্টিনিউতে দিলাম। এবার আসছে হচ্ছে অ্যাড গ্রুপ ডিটেইলস। মোসলে আলী ভাই এন্ড মামুন ভাই, আমরা সব বিষয় হচ্ছে অ্যাড সেট, অ্যাড গ্রুপ এগুলাকে আমরা করে আসছি অ্যাডস। হ্যাঁ হ্যাঁ আমরা সব যতগুলা অ্যাডস করছি, টিকটক, লাইকি, স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যত আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডস দিয়ে আসছি সবগুলাতে হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড নেম, অ্যাড গ্রুপ এগুলো দিয়ে আসছি, তাই না? জি তো এটা হচ্ছে সেম ওরকমই হচ্ছে অ্যাড সেট, তাই না? এটা হ্যাঁ অ্যাড, সরি এটা অ্যাড গ্রুপ ডিটেইলস। অ্যাড গ্রুপের মধ্যে হচ্ছে অ্যাড গ্রুপ ফর FOR for BA
TCH ব্যাচ 4 অ্যাড গ্রুপ ফর ব্যাচ 4 তারপর হচ্ছে টার্গেটিং স্ট্র্যাটেজি সিলেক্টেড টার্গেটিং স্ট্র্যাটেজি এখানে হচ্ছে ফাইন্ড নিউ কাস্টমার সুজ ইউর ওন তারপরে হচ্ছে এখানে রিকানেক্ট উইথ ইউজার তো আমরা নরমালি রিকানেক্ট উইথ ইউজারে দেব and then audience list or হচ্ছে তারপরে দিব হচ্ছে সাইট ভিজিটরস ইনস্টল Pinterest ট্যাগ তারপর হচ্ছে এনগেজমেন্ট ইউজ এক্সটেনশন লিস্ট তারপর হচ্ছে কাস্টমার লিস্ট ক্রিয়েট নিউ অডিয়েন্স লিস্ট আমরা নরমালি ক্রিয়েট নিউ অডিয়েন্স লিস্টে ক্লিক করব এন্ড দেন এখানে হচ্ছে একটা নেম দিব আচ্ছা এখানে সাইট ভিজিটর দিব অথবা এনগেজমেন্ট যে কোনো একটা ধরুন আমরা নাম দিলাম হচ্ছে BATGH ব্যাচ for and description new audience AUDINC audience list new audience list included excluded in আমরা included দিলাম and then তারপর হচ্ছে normally created দিলাম ক্রিয়েটে দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে আমাদের এই যে অডিয়েন্স লিস্টটা চলে আসছে ব্যাচ 4 এর জন্য অডিয়েন্স লিস্টটা আমাদের এখানে চলে আসছে তো তারপরে হচ্ছে আমরা নিচে আসবো যে অ্যাড অডিয়েন্স লিস্ট অপশনাল এটা আমাদের প্রয়োজন নেই আপাতত পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে এখানে হচ্ছে ইন্টারেস্টেড কিওয়ার্ড তো এখানে বলছে যে উই ডোন্ট রিকমেন্ডেড ইউজিং ইন্টারেস্টেড এন্ড কিওয়ার্ড ফর অ্যাডভার্টাইজিং লুকিং টু রিটার্গেট ইউজার তো এটা বলছে যে আমরা রিকমেন্ড করি না যাতে রিকমেন্ড করলে একটা ভালো আপনি পাবেন না এই কারণে হচ্ছে আমরা রিকমেন্ডেড করি না যে আপনি কিওয়ার্ড দেন কিওয়ার্ড দিলে একটা ভালো ফলাফল আপনি ওর একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না এই কারণে হচ্ছে মূলত আমরা এটা রিকমেন্ড করি না হুম, আচ্ছা একটু wait, একটু wait। তো আমরা এখানে তারপরে হচ্ছে আছে ডেমোগ্রাফি ডেমোগ্রাফির মধ্যে হচ্ছে ফার্স্টেই আছে যে জেন্ডার অল জেন্ডার অর পিক স্পেসিফিক জেন্ডার এটা আপনি সব সময়ের মতো আমরা যে জেন্ডারটা সিলেক্ট করব সেটা হচ্ছে যে মূলত ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করার পর তারপর দেখবো যে এটা কি ছেলেদের নাকি মেয়েদের আর এটা কাদের তো যাদের মূলত প্রোডাক্টটা আমরা তাদেরকে সিলেক্ট করব আমরা সাপোজলি এখন দিলাম যে অল জেন্ডার তারপর এজ দিলাম অল অল এজে দিয়ে রাখলাম বা আপনি যখন কি করবেন ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখবেন যে ক্লায়েন্টের প্রোডাক্টটা কিসের কাদের জন্য তো ওই হিসেবে এটা দিবেন এন্ড লোকেশন হচ্ছে অল কানাডা লোকেশন তো ক্লায়েন্ট যে লোকেশনে বলবে এই যে পিক স্পেসিফিক লোকেশনে দিয়ে ওটা দিয়ে দেবেন তো আমি নরমালি অল কানাডা লোকেশনে দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজে রাখবেন তারপর হচ্ছে ডিভাইস অল ডিভাইসে রাখবেন যদি স্পেশালি ক্লায়েন্ট বলে যে কোনো এক্সট্রা ডিভাইস ইউজ করার জন্য মানে কোনো ডিভাইসে শো করার জন্য লাইক অ্যাপেল যে কোনো ডিভাইসে তাহলে ওইটা ওইভাবে দিয়ে দিবেন এন্ড দেন হচ্ছে প্লেসমেন্ট এন্ড ট্র্যাকিং প্লেসমেন্ট এন্ড ট্র্যাকিং হচ্ছে আমরা অলটাই দিয়ে দিব এটা ব্রাউজার বা চার্জে দিব না এটা এরকমই থাকবে এন্ড দেন তারপর হচ্ছে বাজেট শিডিউলটা আমাদের অলরেডি দেওয়া আছে অপটিমাইজেশন এন্ড ডেলিভারি এটা হচ্ছে পিন ক্লিক তারপর হচ্ছে আউটবাউন্ড ক্লিক তো উপরেরটাই থাকবে পিন ক্লিকে আপনি সব সময় দিবেন এন্ড দেন তারপরে হচ্ছে বিডিং অটোমেটিক বিডিংটা মূলত হচ্ছে আমরা যেরকম ওই যে সেট করছিলাম যে আমরা বিভিন্ন ইতে সেট করতে পারতেছি যে প্রতি ইমপ্রেশনে প্রতি ক্লিকে কত সেন্ট অথবা কত ডলার হচ্ছে কস্ট কাটবে ওটাই হচ্ছে বিড ওটাকে হচ্ছে বিড বলে তো এখানে হচ্ছে বিডিং বলতে হচ্ছে মানে আপনি কি কাস্টম কোনো করতে চাচ্ছেন লাইক এই যে কাস্টমে দিলে ম্যাক্সিমাম সিপিসি বিড মানে প্রতি ক্লিকে কত টাকা করে নিবে এটা হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারবেন আর অটোমেটিক দিলে ওনাদের নিজেদের মতো যেটা ভালো লাগে মানে ভালো হয় ওইভাবেই দিবে কারো কারো ক্লিকে 10 সেন্ট নেবে কারো ক্লিকে 50 সেন্ট নেবে কারো ক্লিকে 5 সেন্ট নেবে এরকম ওনাদের মতো দিবে তো সবসময় রিকমেন্ড থাকবো যাতে অটোমেটিকটাই দিবে তারপর অ্যাডস প্রিন্ট প্রমোশন সিলেক্ট প্রিন্ট ক্রিয়েট অ্যাডস ক্রিয়েট আইডিয়া তো আমরা হচ্ছে চুজ ফ্রম ইউর বোট অর পেড পার্টনার তারপর হচ্ছে এখানে বলছে যে ক্রিয়েট অ্যাডস আছে হচ্ছে স্ট্যান্ডার্ড ভিডিও কালেকশন কুইজ এগুলা হচ্ছে মূলত আপনি ওই যে ইমেজ বা এগুলা দিবেন এটা হচ্ছে এইগুলা
তো আমরা সিলেক্ট প্রিন্টে ক্লিক করি, সিলেক্ট প্রিন্টে ক্লিক করার পর যদি আছে কিনা কিছু, অল ব্রডকাস্টের মধ্যে কোনো নাই, আমরা যদি দেই SELTH হেলথ, নাই আমাদের কোনো তো আমরা এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড এ দিব, সিলেক্ট বোর্ড, এখানে আমরা নরমালি দিয়ে দিই SELTH হেলথ, অ্যাড অনলি পিনে দিয়ে দিলে তারপর হচ্ছে এখানে আসবে টাইটেল, টাইটেলটা দিবেন হচ্ছে ধরেন BEST বেস্ট ECLTH হেলথ, বেস্ট হেলথ। তো তারপরে হচ্ছে এটা আমরা নরমালি যে বেস্ট ECLTH হেলথ, FOR, আচ্ছা এটা আমরা নরমালি এরকম দিয়ে দিলাম, এন্ড দেন তারপর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে ইমেজটা, লাইক আপনি যে ইমেজটা ক্লায়েন্টের যে ইমেজটা আপনি হচ্ছে কি করবেন, অ্যাডস দিবেন, ওইটা হচ্ছে। তো আমরা এখানে একটা নরমাল ইমেজ দেখি এটা আসে কিনা, এটা হয়তো আসবে না। আচ্ছা এটা আসছে, যে যেটুকু আসার, তারপর এটা আমরা পাবলিশে দিয়ে দিলাম। ইউ হ্যাভ ইউ ইউ হ্যাভ ওয়ান পিন উইথ ইরোস, এখানে হচ্ছে একটা লিংক দিয়ে দিলাম, লাইক আমরা ওয়েবসাইটের লিংক দিব এখানে, মানে ক্লায়েন্টের যে প্রোডাক্টটা হচ্ছে আপনি অ্যাডস করবেন পিন্টারেস্টে, ওই প্রোডাক্টের ক্লায়েন্টের তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, তাই না? ওয়েবসাইট থাকবে না ক্লায়েন্টের? জি অবশ্যই। আচ্ছা, তো আমরা যদি আমাদের এজেন্সির ওয়েবসাইটটা একটু করে দেই, GLO গ্লোবাল, আচ্ছা এটা যদি আমরা প্রিন্ট করে, সরি এটা যদি আমরা কপি করে এই জায়গায় পেস্ট করে দেই, তাহলে হচ্ছে এই যে এবার হচ্ছে পাবলিশে দিয়ে দিলাম, এই যে এবার চলে আসছে এখানে, এই যে পাবলিশের নিউ ফিল্ড, this may take a long time if you media is long, তো এটা হচ্ছে আমরা নরমালি এই যে চলে আসছে, এটা আমাদের মেইন। এখানে অ্যাড নেমটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন, কারণ হচ্ছে আমরা দেখি না অ্যাড নেম বলতে হচ্ছে যে এই কনসেপ্টটা বাদ দিয়ে আমরা এখানে বেস্ট হেলথ এটাই দিয়ে দিলাম, আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আপাতত যেরকম আছে এরকম এটা থাকুক, এন্ড দেন আমরা আবার একটু একবারে ফার্স্ট থেকে দেখে আসি, ফার্স্ট থেকে দেখে আসলে যে ফার্স্টে হচ্ছে ছিল আমাদের অ্যাড অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ, আচ্ছা ফার্স্টে ছিল আমাদের কনসাইডার, এন্ড তারপরে ছিল যে অ্যাড গ্রুপ, তারপর হচ্ছে টার্গেটিং, তারপরে হচ্ছে আমাদের অডিয়েন্স লিস্ট, আমরা একটা নতুন অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করছি, তারপর ছিল ডেমোগ্রাফি, তারপর ছিল প্লেসমেন্ট, তারপর ছিল কিওয়ার্ড, তারপরে ছিল হচ্ছে বাজেট, তারপর ছিল অপটিমাইজ, ডেলিভারি অপটিমাইজ, তারপর ছিল বিডিং, তারপর ছিল অ্যাডস এর জন্য যে মেন ওইটা, এন্ড দেন তারপরে হচ্ছে আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিলে আমাদের অ্যাডসটা রান হয়ে যাবে। বুঝে আসছে আমার কথা? জি ভাই। আচ্ছা, তো এখন আর কোনো কোশ্চেন আছে আপনাদের? কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, বলেন বলেন। যে তোমাদের অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা ছিল, আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এগুলা করতে হবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট অবশ্যই, আমি তো ফার্স্টে বললাম যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন নরমালি যেরকম সব বিষয় ও অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা করেন না, ঠিক সেম ওরকমই একদম মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। বুঝে আসছে আমার কথা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো আজকের জন্য ক্লাস এতটুকুই ছিল, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।